নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? ভালো আছো তো? আমি ভালো আছি এটা বলতে পারি, কিন্তু কতটা ভালো আছি আমি নিজেও জানি না গো। আমি নিজেও বলতে পারবো না তোমাদেরকে ঠিক আমি কতটা ভালো আছি। মানে আমি কাজ করতে করতে না হেলকে গেছি। তোমরা কি জানো, বোঝো হেলকে কথার মানে? হেলকে গেছি আমি পুরো। তো যাই হোক, যে যে প্রান্ত থেকে দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। ছোটদেরকে জানাই ভালোবাসা, বড়দেরকে জানাই প্রণাম। তো আজকে ব্লগটা শুরু করেছি, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো দেখা যাক তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে হবে। সকাল হয়েছে আমার অনেক আগে, চা খাওয়া কমপ্লিট, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। এই পর্দাগুলো আজকে কাচবো, এগুলো খুলেছি, চারিদিকের পর্দা, ঠিক আছে, এগুলো খুলেছি, এগুলো কাঁচা ধোয়া হবে। ঘর ঝাড়া হয়ে গেছে, এর আগে তোমাদের সাথে বলেছিলাম ব্লগে, সেই ব্লগটা যাবে, কবে যাবে জানি না, সেটা শেয়ার করেছি। চা খেয়ে তোমাদের দাদাভাই চলে গেছে, আমিও চা খেয়ে নিয়েছি। বাবান ঘুমাচ্ছে, কারণ বাবানের আজকে থেকে স্কুল ছুটি, বোধহয় মাধ্যমিক না তো উচ্চ মাধ্যমিকের বোধহয় এক্সাম চলছে, এর জন্য ছুটি। তো তার জন্য বাবান এখনও ঘুমাচ্ছে, উঠবে, কারণ এখন বাজে সবে ঘড়িতে 7:15 না 20 দেখলাম যেন। তো এই যে এতগুলো কাজ করেছি, সকাল থেকে উঠে একটু বসে নে, দেখবে দাঁড়াও, এই দেখো তোমরা ভয় পেয়ে যাবে এই ঠান্ডার মধ্যে। দেখেছো এই মাথা থেকে ও মাথা ঠাকুর ঘরের সমস্ত কিছু পয় পরিষ্কার করে নিয়ে যাবো, তোমাদেরকে দেখাবো। সমস্ত কিছু পয় পরিষ্কার, ওটা গতকাল করেছি, অর্থাৎ বুধবার দিন করেছি। পয় পরিষ্কার করে রেখে কালকে কেচে রেখেছিলাম, আজকে মেলেছি। কারণ কি বলতো, সকালবেলা নাহলে সময় পাবো না। আচ্ছা, এটা হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2 সেটা হচ্ছে, তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছো দিদি সিক্রেটটা কিছু না, সেরকম কিছু না। তোমাদের সাথে কেনাকাটা বলো, এ বলো, শেয়ার করছি। কারণটা তোমাদেরকে এখনো বলিনি। তো কারণটা হচ্ছে কিছুই না, আমার মেয়ের 2019-এ অ্যাক্সিডেন্ট করেছিল, সেটা নিয়ে আমার একটা ভিডিও করা আছে। তো সেই অ্যাক্সিডেন্টের সময় আমার মেয়ের অবস্থা, কন্ডিশন খুবই খারাপ ছিল, ওর মাথায় লেগেছিল। সেটা একটা আমার কাছে মানে দুঃস্বপ্ন বলো, যাই বলো, খুবই কষ্টের দিন ওটা আমার কাছে। তো সেই সময় দৌড়ঝাঁপ বলো, যাই বলো, আমি ডেকেছি ঠাকুরকে, আমার মা বাবা ডেকেছে। তেমনই আমার শাশুড়ি মাও আমার মেয়ের জন্য মানসিক করেছিল, মা কালীর পুজোর জন্য। তো সেই মা কালীর পুজোটাই আমার বাড়িতে হবে, ঠিক আছে। তো সেটা নিয়ে এত দৌড়ঝাঁপ চলছে, এত কেনাকাটা চলছে, এত পয় পরিষ্কার চলছে। এই তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছো দিদি সিক্রেটটা কী অ্যাকচুয়ালি, কারণ ডোডোর তো বিয়ে হয়ে গেছে, আর তো সেরকম কিছু দেখছি না। তো যাই হোক, এটাই হচ্ছে একটা সিক্রেট। এটা হচ্ছে মেয়ের বিয়ে নিয়ে যেমন একটা আমি এক্সাইটমেন্ট বা আনন্দের মধ্যে ছিলাম, ঠিক তেমন এই পুজোটা নিয়েও আমি খুব এক্সাইটেড এবং আনন্দের মধ্যে আমি আছি, সেইভাবে কাজকর্ম করছি। কাজ করতে তো কষ্ট সবারই হয়, তেমন আমারও হচ্ছে, বাট তার মধ্যে একটা আনন্দ, সেটা হচ্ছে মা আমার কোলে আমার সন্তানকে ফিরিয়ে দিয়েছে, আমি সেই আনন্দে কাজ করছি। আমি মন প্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছি যেন মায়ের পুজোতে কোনো ত্রুটি না থাকে, এরকম। তো চলো, অনেকটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের অনেক দিন ধরে বলছি সিক্রেট বলা হচ্ছে না, অথচ কাজ করে যাচ্ছি, তোমাদেরকে শেয়ার করছি, দেখাচ্ছি, বাট বলা হচ্ছে না। সেটাই শেয়ার করলাম, সেই পুজোটাই হবে। সেটা কবে, কী বৃত্তান্ত, কীভাবে, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার হবে, শুধু আস্তে আস্তে। তো চলো এবার কাজে হাত দিই, পরে আবার তোমাদের সাথে কথা বলার পর কত কাজ করলাম চলো দেখাই তোমাদেরকে। চলো, ঘরটার তো ঝাড় দেবই। এই এক ঝুড়ি বাসন ছিল, তোমাদেরকে শেয়ার করেছিলাম, সমস্ত মেজে ঘষেছি, এই গোছালাম, সকালে মেজেছিলাম। আর এই যে এই জায়গাগুলো সব গোছালাম, এই যে সব গোছালাম, নাহলে এরপরে আর সময় পাবো না। সব গোছালাম, শুধু তাই জামা কাপড় ছিল সেগুলো গোছালাম, ঠিক আছে, না হলে আর সময় পাবো না। আমি এবার ঝাড় দেবো, ঠিক আছে, দিয়ে এই যে এই জায়গাটা গুছিয়ে সুন্দর করে রাখলাম। সব জামা কাপড় দিয়ে টাল করা ছিল, এখন এই ঘরটা ঝাড় দেবো, দিয়ে তারপরে ঘরটা একটু ডাস্টার দিয়ে এখন টেনে দেবো, যেহেতু পুজো দেবো, দিয়ে টিফিন রেডি করব। টিফিনে আজকে করব, ইচ্ছা আছে রুটি। আজকে তো হচ্ছে তোমার বৃহস্পতিবার, রুটি আর বেগুন ভাজা করব, কারণ তরকারি ফরকারি করতে গেলে লেট হয়ে যাবে, ওর জন্যে। তোমাদের দাদাভাই অনেক দিন ধরে বলছে ওর প্রিয় খাবার রুটি আর বেগুন ভাজা, ও ভীষণ ভালো খায়। আর আমার কথা বাদ দাও, আমার তো মুড়ি হলেই বেশি ভালো হয়। এই
আমি তেলের জিনিস, ওই বেগুন ভাজা খাওয়া মানে তো তেল, যতই কম করে ভাজো না কেন তেল তো থাকবেই। আর আমি ওই তেল একদম খাই না, একদম খাই না আমি তেল, যত কম খাওয়া যায় তরকারিতেও আমি একদম তেল কম খাই, আমার ভালো লাগে না এখন খেতে আর। তো চলো, বাবান এখনও উঠতে পারিনি, ওই যে এবার ওকে ধাক্কা দিয়ে দিদুনের সাথে কথা টথা বলে আবার ঘুমাচ্ছে, আমার মায়ের সাথে কথা টথা বলে। চলো কাজগুলো সেরে নি। বাবার বসে বসে ধ্যান করছে, নামবো কি নামবো না, খাটের থেকে নামবো কি নামবো না। না, আমার ঘর ডাস্টিং করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঘর এখনো ভেজা আছে, কারণ হচ্ছে ফ্যান চালাতে পারছি না তো, এ দেখো সব ভিজা, একটু শুকনো করেও মুছেছি কিন্তু তাও এই যে দেখো, এই এক সমস্যা, বিশাল সমস্যা, ফ্যান চালানো যাবে না এখন। না, সমস্ত কাজ হয়ে গেছে, যেগুলো কাচার বাকি ছিল বললাম না, ওগুলো ভিজিয়ে রেখে দিলাম, ওই পর্দা টর্দাগুলো এই যে সব ভিজিয়ে রাখলাম, একটু পরে টিফিনটা করে নিয়ে তারপরে কেচে দেবো, তারপর ঠাকুর ঘরে যাবো। এই যে তারপরে কী বলতো, এগুলো না সকালে একটু না তুললে মেলবো কোথায়, জায়গা নেই তো, তাই না? তো এগুলোর জন্য তো মেলার জন্য তো জায়গা দিতে লাগবে, কোথায় মেলবো, ওর জন্য। চলো টিফিনটা রেডি করে নিই, তারপরে দেখছি কত দূর কী করা যায়। একটা হলো, বাবানের ভাতটা হয়েছে, এখনও ধোঁয়া উঠছে, ঠান্ডা করতে দিতে হবে। আর দেখি তোমাদের দাদা ভাইয়ের জন্য বেগুন ভাজা, বাবানকে বেগুন ভাজা না দিতে ইচ্ছা থাকলো, আগে বাবান খুব ভালো খেতে জানো তো বেগুন ভাজা, এখন বাবান খেতেই চান, ওর নাকি জিভ চুলকায়, কিন্তু এই সেদ্ধ ভাত দিয়ে বেগুন ভাজা খেতে ভীষণ ভালো লাগে। বলছি তাহলে একটা দিও, ও খেতে অ্যাকচুয়ালি কী বলতো, ওর তো দোষ না, ওর জিভ চুলকা, ও বলে মা আমার না জিভটা চুলকা, যেহেতু অ্যালার্জি আছে তো ওর বেগুন খেলেই জিভ চুলকা, ওই জন্য আমি আর জোর করি না, কিন্তু ও আগে ভীষণ ভালো খেত বেগুন ভাজা। আর এই যে রুটি মেখে রেখেছি, বেগুন ভাজা দিয়ে দেন না, বেগুন ভাজা খাবে? আচ্ছা দিচ্ছি, নিয়ে যাও, একটা বেগুন ভাজা নিয়ে যাও। গরম গরম আছে অনেকটা, তা এই মাত্র না বললাম না গরম তো, বাস বলছিলাম না ঠাকুর ঘর পুরো পরিষ্কার করেছে, দেখো সব ফুলগুলো সব টান দিয়ে ফেলে দিয়েছে, ওগুলো না রং জ্বলে গেছিলো জানো তো, যেগুলো সাজানো ছিল তো ওগুলো সব ছিঁড়ে ফেলে দিয়েছে। এই যে দেখি যদি পারি আবার ফুল কিনে নিয়ে এসে সাজাবো, কিন্তু কি বলতো ওগুলো আর রাখলাম না, কারণ ওগুলো একদমই রং জ্বলে গেছে, ভালো লাগছে না দেখতে। আমার চোখটা কি বলতো ভীষণ কালারফুল, আমি ভীষণ কালারফুল পছন্দ করি, তো ওই জন্য সব খুলে টুলে দিয়ে সব পরিষ্কার হয়েছে, বললাম না কালকে সব করেছি, বুধবার দিন আজকে এসে ঠাকুর দিতে, অনেকক্ষণ পর এসেছি তোমাদের সামনে। দেখো তারা মায়ের গলার মালাটা ধুয়ে দিয়েছে, দেখো এই যে সমস্ত কিছু এই ঘরে করে গুছিয়ে গেছি রেখে দিয়েছে যে। আর এই যে বস্তাটা দেখছো, এটার মধ্যে ঠাকুরের বাসন আছে, এটা এখানে থাকবে না, নিয়ে চলে যাব। এই যে ঠাকুরের বাসন সব মাজা হয়ে গেছে, দেখো যা যা মেলা ছিল সেগুলো সব তুলে ঘরে ভাঁজ করে এসেছি। আর এই যে এগুলো ভিজা আছে, এগুলো আবার তুলবো আস্তে আস্তে। আর এই পর্দাগুলো ধুয়ে দিয়েছি, এবার মেলে দেবো, ওই জন্য শেয়ার করতে পারছি না একা হাতে তো, আর বৃহস্পতিবার পুজো, তার মধ্যে নিরামিষ রান্নাবান্না, এই সব মিলিয়ে একদম একা হাতে এ ফোন করছে ও ফোন করছে, কথা বলা। তো চলো পুজোটা দিই, হয়ে গেছে ঠাকুরের বাসন টাসন মাজা, পুজো দিলেই হয়ে যাবে। সাজায় উঠলাম, এখনও খাতি দিতে পারিনি, খাতি দিইনি এখনও, পিঠটা পুরো একটু সোজা করতেছিলাম, পিঠটা পুরো বেঁকে গেছে, ব্যান্ড হয়ে গেছে আমার সাজাতে সাজাতে, বুঝলা তো। তা এখনও খাতি টাতি দিইনি, আজ না তার আগে একটু ক্যামেরা করে নিই। সুন্দরই লাগছে হাতেদের, তাই না? খারাপ লাগে না, তাই না? সাজগোজ করলে হাতেদেরও সুন্দর লাগে।
চন্দন ফুল আর পাতা দিয়ে বেশ ভালোই সাজানো যায়। আমরা কত কি কাজল টাজল দিই, ঠিক আছে, হাতেদের এমনি সুন্দর লাগে। আসলে কি বলো তো, হাতেদের হাতে চাবিকাঠি তো, এটাই হয়, যেটা হয়ে থাকে আর কি হাতেদের। তা যাই হোক, চলো আমি এবার খাতি দিয়ে দিই, দিয়ে এবার নিজেরও খাতির ব্যবস্থা করতে হবে। আবার গুবলো যেমন কোল থেকে টপকে গেছিল, ঘি মধু দিয়ে স্নান করে মুছছি, কোল থেকে দুম করে পড়ে গেছে। গবলো কোথায় লাগাছে তোমার? মাই ইউটিউব ফ্যামিলি সবাইকে, না আমার শেষমেশ হয়ে এসছে, এখনো হয়নি। এদিকে বসিয়েছি লাউ ঘন্ট, বড়ি ভেজে রেখেছি, করব বড়ি দিয়ে। আর চলো কি কি করলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই চট করে। এটা তো দেখলে, এই যে বাসন এ কটা হয়েছে, এ কটা হয়েছে, এ কটা রয়েছে। আর করলাম ভাত, দেখতেই পাচ্ছ, ওকে আর খুলে ডিস্টার্ব করলাম না। আলু সেদ্ধ, বুগুন ভাজা, বুগুন ভাজা। কারণ সকালে যে বুগুন ভাজাগুলো করেছিলাম আমার আর কপালে জোটেনি, ওরা বাপ মেয়ে খেয়ে নিয়েছে, তার জন্য আরও করলাম, আমি খাবো আজকে। আর এটা হচ্ছে লাউ দিয়ে ডাল করেছি, লাউ দিয়ে ডাল, আলু সেদ্ধ, বেগুন ভাজা, আর ওখানে লাউ ঘন্ট, বড়ি দিয়ে, আর ফুলকপি আলু রসা করব, মানে শুকনো শুকনো, যেহেতু রাত্রে রুটি খায় ওর জন্যে। আর আজকে একটা সব থেকে রান্না করে আরও মানে একটু বেশি স্বস্তির পাচ্ছি, সেটা হচ্ছে আজকে বাবানের নৃত্য ক্লাসটি নেই, স্যার গেছে জি বাংলার ডান্সে অডিশন জন্য গেছে বাচ্চাদের নিয়ে। উনি তো জি বাংলার সাথে যুক্ত আছেন, তো ওর জন্য গেছে। তো আজকে ডান্স ক্লাস হবে না, উনি গ্রুপে জানিয়ে দিয়েছে, তার জন্য একটু স্বস্তি। নাহলে কী বলো তো, খুব কষ্ট হয়ে যায়। যাই না কেন, যাই প্রত্যেক সপ্তাহতেই যাই, আমি ব্রেক করি না কখনো, তো আমি যাই, কিন্তু একটু কষ্ট হয়ে যায় এই যা। তো চলো, সন্তানের জন্য তো করতেই হবে, আর আজকে এটা তো আমার না, স্যার অন্য দিন আর কি ক্লাসটা করিয়ে দেবে। তো চলো আমি এটুকু দেখিয়ে দিলাম লাঞ্চে, বাদ বাকিরা পরে আসছি। গুড ইভিনিং। তোমরা কি ভাবছো নীলিমাদি বাড়িতে কেন সন্ধ্যেবেলা? আজকে বৃহস্পতিবারটা কাজ করতে করতে কষ্ট হচ্ছে, এটা ঠিক, বাট ওই যে তোমাদেরকে দুপুরবেলা বললাম না, বাবা না যে ডান্স ক্লাসটা নেই, তাতে একটু রেস্ট নিচ্ছি। তা আমার মনে হলো, আরে আমার বন্ধুদের তো আজকে শুভ সন্ধ্যা জানানো হয়নি, এটা তো তাহলে তো সবাই সবাইকে মিস করি আমরা, তাই না? যে কী হলো আজকে শুভ সন্ধ্যা হলো না কেন? বাবান হচ্ছে রেস্ট করছে, এই দেখো, বাবান একটু পরে বসবে, পড়তে বসবে, একটু রেস্ট করছে। বাবান বলছে মা আমি একটু পরে বসবো। বাবানকে রেডি করাতে হবে, এই কারণেই প্রিপারেশন নিতে হবে। বাবানের সামনের সপ্তাহ থেকে এক্সাম, সামনের সপ্তাহতেই আমার পুজোটা, তো তখন আমি মানে ওকে সময় দিতে পারবো না। তো তার আগে, আর এই যে পর্দাগুলো দেখেছো কেচেছিলাম, সব পর্দাগুলো সব টানিয়ে দিয়েছে। দেখো আমরা তো ঠান্ডা, তো হাওয়া ঢোকে খুব, সব টানানো হয়ে গেছে পর্দাগুলো, কেচে শুকিয়ে সব টানিয়ে দিয়েছি। আর পর্দা না থাকলে খুব অসুবিধা হয়, কারণ আমার মিডিল ঘরের দরজা নেই, তো খুব সমস্যা হয় ওর জন্যে। তা আমাদের কাঁচের জানলায় কি রাত্রিবেলা লাইটের আলোতে বাইরের থেকে সব দেখা যায় পরিষ্কার, দিনের বেলায় যেমন দেখা যায় না, রাতের বেলা তেমন পরিষ্কার দেখা যায়, এই একটা সমস্যা। তো চলো বাবানকে নিয়ে পড়তে বসাতে হবে, ওকে সময় দিতে হবে, কারণ সামনের সপ্তাহে আমার পুজো, তো তখন ওকে সময় দিতে পারবো না, আর ওরও পড়া হবে না। এই পরে আসবো তোমাদের সাথে কথা বলতে। তো আজকে ডান্স ক্লাস নেই, আজকে সন্ধ্যেবেলা আমাকে কিছু করে দাও, কারণ ওরা যে প্রাইভেটও নেই, তাহলে কি খাবি? তা বলছে আমাকে সুজি করে দাও। ওকে একদিন এর মধ্যে কি করেছিলাম, সুজি করে দিয়েছিলাম, ঘি দিয়ে সুজি, এখন সেটার মুখে লেগে গেছে, এখন সুজি করে দাও। এখন এই সুজি একদিন করে দিয়েছি, এখন কিছু করার নেই, বাচ্চার ডিমান্ড রাখতেই হবে। তাই ভাবি, মা বলো বাবাই বলো,
সন্তানের জন্যে এত কষ্ট করে, সেই সন্তান বড় হয়ে যাওয়ার পরে যখন ভুলে যায় বাবা মায়ের সমস্ত কিছু, খুবই কষ্ট হয়। এটা সত্যি। কিন্তু বলে না, তুমি যতদিন মা না হচ্ছ ততদিন তুমি এর জ্বালা বুঝবে না, এই যে ঠিক কী জ্বালা, তাই না? মা বাবা হওয়া হচ্ছে এক জ্বালা, না হওয়া হচ্ছে আর এক জ্বালা। তাই ভাবি। তো চলো আমি ওকে একটু করে দিই, ও খাক। আর সুজি পারে না এমন কেউ নেই, সবাই জানে, তাই তো? নতুন করে শেয়ার করার মতো কিছু না, সবাই পারে। হালুয়া সুজির হালুয়া। ঘি দিয়ে ভেজে নিয়ে একটু জল দিয়ে দিলাম, এর উপর দিয়ে একটু আমুল দুধ দিয়ে দেবো, ব্যাস। আর মিষ্টি তো দিতেই হবে, এটা সবাই জানে। আমার সুজি অলরেডি হয়ে এসছে, এই যে একটু আমুল দুধ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিই, এটা বেশ করে নেড়ে দেবো। এই যে জলটা ছাড়বে তাতে সুন্দর একটা দুধ। একবার এইভাবে খেয়ে দেখো, দুধ দিয়ে তো খাওয়া যায়, ওটা তো সবাই জানে। এটা এইভাবে আমুল দুধ দিয়ে করলে খুব সুন্দর লাগে। না, আমার সুজি রেডি, আর আমি খাবো টনিক জল রেডি। চলো বাবা, কমপ্লিট। আর ঠান্ডাও পড়েছে আজকে, বিশাল ঠান্ডা পড়েছে। আর আজকে একটা ভিডিও শেয়ার করেছি, তোমাদের দাদা গান গাইছে, তোমরা কমেন্ট করেছ যে দিদি দাদার গানটা খুব ভালো লেগেছে, দাদার গান শুনতে চাই। দাদা প্রত্যেক দিন সকালবেলা ওটা মানে মুখে মুখে চলতে থাকে, সেটাই তোমাদের সামনে তুলে ধরেছিলাম। ও একটু তারা মায়ের ভক্ত, তো সকালবেলা হলে পরও তারা মায়ের গান ওর নিজেই আর কি সকাল টাইমটা চলে মুখের মধ্যে। তো সেটাই তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তোমরা কমেন্ট করেছো, তোমাদের দাদাভাইকে বলছিলাম, তোমার গানের প্রশংসা করেছো সবাই। সবার ভালো লেগেছে, আমারও খুব আনন্দিত। অ্যাকচুয়ালি কি হয়েছে জানো তো, আমাদের ব্যাপারটা মানে আমাদের দুজনকে, হাজব্যান্ড ওয়াইফকে বাইরের মানুষ চিনতে পারে এবং তারা আমাদের ভাষা বোঝে। আমাদের সমস্ত কিছু বাইরের লোকের পছন্দ হয়, কিন্তু যারা আমাদের ফ্যামিলি মেম্বার বা নিজের কাছের লোক, তারা আমাদেরকে বোঝেও না, আমাদের ভাষাও বোঝে না, আর তাদেরকে এক্স্যাক্টলি আমরা ঠিক কি বলতে চাই সেটাও বোঝে না। এটা ব্যাড লাক না গুড লাক সেটা আমার জানা নেই, বাট আমাদের হাজব্যান্ড ওয়াইফের বাইরের লোকের কাছে আমরা সম্মান পাই, ভালোবাসা পাই, দুটোই পাই, সবটাই। তোমাদের দাদাভাইকে বাইরের লোকরা সত্যিই খুব ভালোবাসে এবং সম্মান দেয়, যেটা নিজেদের লোকেরা দেয় না। পারলাম বোঝাতে? তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবেন নতুন একটা ভিডিওতে।